আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে বেশ সম্মানিত দিনী মা ও বোনেরা এবং ভাইয়েরা, আজকে পবিত্র রজব মাসের শেষ একটি জুমাবার বা শুক্রবার। আশা করছি আপনারা অবশ্যই এই পবিত্রতম মাসটির শেষ জুমাবারে অন্তত 21 বারে ছোট্ট দোয়ার আমলটি করে মন থেকে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, পরিবার সংসার থেকে যেন অভাব অনটন দূর হয়ে যায় তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যারা ঋণের মধ্যে আছেন বিশেষ করে তারা একটি ছোট্ট দোয়ার আমল অবশ্যই আমি শিখিয়ে দেব, করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ মাসের ওসিলায় পবিত্র জুমার দিনের আমলের ওসিলায় হলেও আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার জন্য। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনুল কারিমে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সূরার শুরুতেই বলেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। শুধু হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার গুরুত্ব নিয়েও অনেক হাদিসে বলা হয়েছে, যেখানে একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলা হয়েছে মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ। ঈদের দিনে যেরকম খুশি হয় মানুষ, পবিত্র জুমার দিনে মুমিনেরা সেরকমই খুশি হয়ে যায় এবং সারা দিনে সকাল থেকেই তারা এই জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এক হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম, কারণ ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিসে এই কথাটি বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, পবিত্র জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস। তাই আমরা এই সময়টিকে বেশি বেশি কাজে লাগানোর চেষ্টা করব। অন্তত আমাদের কাছ থেকে পবিত্র রজব মাস বিদায় নিয়ে যাচ্ছেন, এই শেষ জুমা আমরা চেষ্টা করব এই জুমাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেই দেন, তার জন্য বেশি বেশি করে দরুদ পাঠপূর্বক দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যেই ব্যক্তি পবিত্র জুমার দিন ছাড়াও যে কোনো দিনই আল্লাহ তাআলা প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, মাত্র একবারও দরুদ পাঠ করে, তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। সুতরাং আমাদের জুমার দিন ছাড়া অন্যান্য আমলের সাথে সাথে আপনাদেরকে বেশি বেশি করে দরুদ আমল করতে হবে দিনী ভাই বোনেরা, কারণ আল্লাহর রহমত যদি থাকে আপনার উপর, আপনার পরিবার সংসারে যদি আল্লাহ তাআলা রহমত দেন, আপনার কোনো ধরনের কোনো কিছুর আর অভাব থাকবে না। আর্থিক সমস্যা বলেন, ঋণ বলেন, দুশ্চিন্তা বলেন, পেরেশানি বলেন, সমস্ত কিছু ইনশাআল্লাহ মিটিয়ে যাবে। তাই যেই বাড়িতে বেশি বেশি দরুদ এবং ইস্তেগফারের আমল করা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। তাই আমি অনুরোধ করব বেশি বেশি করে দরুদ পাঠ করবেন এবং ইস্তেগফার পাঠ করবেন। কম করে হলেও আপনারা চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে 100 বার আপনারা এই দরুদটি পাঠ করবেন এবং অন্তত কম করে হলেও আপনারা আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ এরকম করে অন্তত কম করে হলো 100 বার, অন্তত আজকের এই দিনটিতে, শেষ জুমার দিন, রজব মাসের পবিত্রতম এই দিনটিতে কম করে হলো 100 বার দরুদ, 100 বার ইস্তেগফার পড়ার অনুরোধ করছি। রজব এমন একটা মাস ছিল যেই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 10টি পর্যন্ত রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাই আমি আমার মা ও বোনদেরকে অনুরোধ করব, দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, রজব মাস শেষ হতে যে আর 2-1টি দিন সময় আছে, আপনারা চেষ্টা করবেন এই 2-1টি দিনে বেশি বেশি করে আমল করার, বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করার, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে শাবান মাস এবং রমজান মাস পাওয়ার জন্য দোয়া করবেন। এই আমলটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। পৃথিবী হচ্ছে মানুষের আমলের একটা শস্যক্ষেত্র, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ, অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করেন, দেখেন যে তার বান্দারা তার কাছেই ফিরে আসেন নাকি কোনো নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে আসা তাই বিপদ আপদ সব সময় আমাদেরকে মনে রাখতে হবে আযাব বা শাস্তির উপর পতিত হয় না। কখনো কখনো আমাদের এই ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয় থাকে এই বিপদ আপদ এবং এই শাস্তি বা আযাবের মাধ্যমেও। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় তাই দান করেন। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই কোনো বিপদ আপদ হলে, কোনো ধরনের সমস্যায় পড়লে ধৈর্য হারা না হয় আল্লাহ রাব্বুল আলামিনের উপর বেশি বেশি করে ভরসা করে, বেশি বেশি করে দোয়া এবং বেশি বেশি নফল নামাজ ইস্তেগফার আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার এর প্রতিদান হিসেবে, আপনি চিন্তার বাইরে থেকে আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান দেবেন, সাহায্য করবেন। মানুষের তাই কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সেই বান্দাদেরকে পথ দেখান। শত অন্ধকার থেকে তিনি তার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই হচ্ছে মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করছে তাদের অভিভাবক হলো শয়তান, যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী, তারা সর্বদা তাতেই থাকবে। সূরা বাকারাতে বলা হয়েছে। অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো। একজন সাহাবীও এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? তখন এই সাহাবী বললেন, আমাকে সেই তাসবিহটি বলে দিন। সেই তাসবিহর আমলটি তিনি করলেন এবং এই তাসবিহর আমলের ওসিলায় ওই সাহাবী চলে গেলেন। কিছুদিন পরে এসে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকটে এত বেশি পরিমাণে আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে এত বেশি পরিমাণে রিজিকে বরকত দান করেছেন, তার সমস্ত অভাব অনটন, সমস্ত ঋণ, সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, আর্থিক দুরবস্থা সমস্ত কিছু মিটিয়ে দিয়েছেন। তাই আমি এই তাসবিহটি আপনাদেরকেও পবিত্র জুমার দিনে এবং রাতে বিশেষ করে বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক অন্তত কম করে হলেও 21 বার পড়তে বলবো। আমি দেখায় দিচ্ছি, আশা করছি আপনারা বিশেষ করে মা ও বোনেরা অবশ্যই আমলটি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত 100 বার যদি পড়তে পারেন সবচেয়ে ভালো। বিশেষ করে সকাল সন্ধ্যায় এই দোয়ার আমলটি করার কথা বলা হয় হাদিসে, অর্থাৎ ফজরের নামাজের পরে যদি আপনারা করতে পারেন, অথবা আপনি সারা দিনে রাতে যখনই সময় পাবেন তখনই অবশ্যই এই দোয়াটির মাধ্যমে, তাসবিহটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবং আরেকটি যে দোয়া দেখায় দিচ্ছি, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা
তার পরিবার সংসারে সচ্ছলতা দিয়ে থাকেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়ে থাকেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সচ্ছলতা চাইতেন, এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, আপনারা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আমি দুইটি দোয়া একসঙ্গে দেখাই দিচ্ছি। এই দুইটি দোয়া অন্তত কম করে হলেও 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। পবিত্র এই জুমার দিন, শুক্রবার দিন, শেষ জুমা রজব মাসের আমল করুন আল্লাহ তাআলার উপর ভরসা করে। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার আমলকে ফিরাবেন না। শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। অন্তত একটি করে নিয়ত করে ফেলুন ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে। আপনি আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।